নমস্কার বন্ধুরা, আশা করি সবাই তোমরা ভালো আছো। অনেক দিন, প্রায় মনে হয় 1 মাস বা তারও বেশি হবে ভিডিও এনেছি। ঠান্ডা ঠান্ডা তো পড়েই গেছে, তো এই ভিডিওটা এক সপ্তাহ আগেই দেবো করে হয়নি একটু। তো আজকে গেছিলাম বালুরঘাটে, তো বাবাকে নিয়ে গেছিলাম। অনেক দিন পর বেরোনো হলো ফ্যামিলি, আর বাবার পুজো ছিল বালুরঘাট লোকনাথ মিশন। সম্ভব হলে যেও, মন্দিরটা খুব ভালো লাগবে। বাবাই তো সবসময় তোমাদের সাথে বলি বাবার মহিমা। তো অনেক দিন এই বাবাই আমি বিশ্বাস করি, এই বাবাই আমার বাবাকে বাঁচিয়ে রেখেছে। অসীম মহিমা, বারবার তোমাদের বলি। তো বাবা তো যেতে চেয়েছিল না, তো বাবাকে জোর করে নিয়ে গেলাম। লকডাউনের পরের থেকেই তো সবাই আলাদা, আর যোগাযোগ সেভাবে সবার সাথে নেই। এই মন্দিরটা অনেক দিন আগে এসেছিলাম, তখন এত সুন্দর ছিল না, মন্দিরটা এত বড়। তো মন্দিরটা দেখে তো মনটা ভরেই গেল। ভেবেছিলাম ভিডিও করবো, বাড়ি থেকে শুরু করবো, যাওয়ার সময় আর হয়নি। তো গিয়ে এত সুন্দর মন্দিরটা দেখে না মনটা ভরে গেছিলো। 4টা নাগাদ গিয়েছিলাম, তখন দিনে ভিডিওটা করলে হয়তো আরও ভালো লাগতো। কিন্তু এত দিন পর সবার সাথে দেখা হয়েছে, তো নানান দেশ বিদেশ থেকে সবাই এসেছে। বাংলাদেশে বাবার বারুদি মন্দির আছে, সেখান থেকে এসেছে, চট্টগ্রাম থেকে এসেছে, তারপরে কলকাতা নানান জায়গা থেকে, তেগুড়িয়া, কচুয়া, চাকলা, নবদ্বীপ, বিভিন্ন কাকুরগাছি, বিভিন্ন জায়গায় বাবার মন্দির, শিলিগুড়ি, ডালখোলা, কাশিবাটি, মালবাজার, বিভিন্ন জায়গায় যে যত জায়গায় বাবার মন্দির আছে সব জায়গায় ভক্তরা আজকে একত্রিত হয়েছে। উত্তর দিনাজপুরে যেহেতু আমাদের একটা মন্দির রয়েছে বাবার, সেই হিসাবে বাবাকে ডেকেছে যত মন্দিরের সব ভক্তদের আজকে অভ্যর্থনা দিবে। আর এই মন্দিরটা 175তম আন্তর্জাতিক অনুষ্ঠান, আর এই মন্দিরটা 17 বছর হয়েছে। এই মন্দিরটা আরও বড় করেছে এটা, তাই দেখে আমার আরও মনটা ভরে গেছে। তখন আর ভিডিওর কথা মনে পড়ে, মন প্রাণ দিয়ে মন্দিরটা দেখছিলাম। দেখো কালীঘাটের কালীটা কি সুন্দর লাগছে। তো মন্দিরে অনুষ্ঠান 3 দিন ধরে হবে। প্রথম দিনই আমরা গেছিলাম, এখানে সকালে রক্তদান একটা ক্যাম্প করা হয়েছিল, বিভিন্ন বাচ্চাদের নাচ, আবৃত্তি, অনেক কিছুই করা হয়েছিল। তো এই যে বাবাটা দেখো, আমাদের মন্দিরের বাবা, এই বাবা একই রকম দেখতে। তো যে শিল্পী বাবাকে করে, সব জায়গায় একই শিল্পী, অদ্ভুত নিখুঁত, আজ মনে হচ্ছে কথা বলছে। আর বাবাকে না, বাবা আমরা যে গেছি, আমি খুব ফিল করি বাবার সাথে, মনে হয় যে আমরা গেছি, বাবা এত খুশি হয়েছে, বাবা হাসছে। তো এই শিব মন্দির, গোটা মন্দিরটা সাদা, মানে শিবটা সাদা, মানে আরও অনেক মন্দির আছে, তোমাদের দেখাবো। এত ভালো লাগছে মন্দিরটা দেখে। দেখো শিবটা কি সুন্দর, শিবলিঙ্গটা, মানে বাবার 5টা শিবের ভিতরে বাবা আর কি। খুব ভালো লেগেছে। কখনো সম্ভব হলে তোমাদের বালুরঘাট যাওয়ার হলে এই বাবার মন্দিরটা দেখে আসবে, খুব ভালো লাগবে। আর বলেছি তো, দেখো গণেশ ঠাকুরটা কত সুন্দর। আর তোমাদের তো সবসময় বলি যে কোনোদিনও কখনো বিপদে পড়লে মন মানে সবসময় বাবাকে ডাকবে, দেখবে সব বিপদ থেকে বাবা রক্ষা পাবে। আর আমি এটা বিশ্বাস করি যে আমার বাবা যে জায়গার থেকে আমি তুলে এনেছি, মানে বাবা বাঁচিয়ে রেখেছে বলেই বেঁচে আছে। আর অনেক মহিমা আছে, মানে যারা বাবাকে নিয়ে থাকে তারা বলতে পারবে। তোমার অনেক দিন পর পরিবারের সবাই একসাথে বেরিয়েছি, খুবই ভালো লাগছে। মা, বাবা, রুমকি, বাড়ির পরিবারের সবাই, কাকু কাকিমা, তো খুবই ভালো লাগছিল। আর বাবা যেতে চেয়েছিল না হয়তো, আসলে আগের মতো মন্দিরে অনুষ্ঠানে সবাই এক জায়গায় হয় না, বাবার এটা খারাপ লাগে, কষ্ট হয়। শরীরটা করোনার পর থেকে তো সবাই সবার সাথে একটা বিষয় চলে এসেছে। তাছাড়া হচ্ছে তোমার বাবা তো আগের মতো সেই শরীরের কন্ডিশনটা নেই বলে আর অনুষ্ঠান বড়ভাবে হয় না। তো এত দিন পর বাবার সেই পুরনো মানুষদের সাথে, ধরো 7-8 বছর, কারোর সাথে 10 বছর, কারোর সাথে 5 বছর পর দেখা হয়েছে। বাবা যে কি আনন্দ, বাবাকে নিয়ে সবাই এত আনন্দে আছে, এত গল্প করছে। তারপরে এখানে বাবার সম্বর্ধনা পেল উত্তর দিনাজপুর থেকে। তো
তো খুবই ভালো লাগছে। এখানে প্রোগ্রাম হচ্ছিল। আর হরিপদ ভৌমিক তেগুড়িয়া মন্দির, সে বাবার মহিমার কথা, বাবার লীলা, তার চোখে অনেক অনেক মানে মহিমার কথার থেকে বাস্তবে যে বাবার যে কি কি ঘটনাগুলো ঘটে থাকছে সবার সাথে সেগুলোর বলছে। তো পুরো গায়ে কাটা দিচ্ছিল কথাগুলো, মানে একটা বিদেশের একটা মেয়ের কথা বলছিল। তো ভালো লাগছিল কথাগুলো শুনতে। উনি যখনই বক্তব্য দেন না, সবাই বসে বসে দেখে। আমরা বিকেলে বেরিয়ে তারপরে চলে এসেছিলাম। তখন মনে পড়েছে সবার সাথে এতটা ব্যস্ত ছিলাম, আমরা সবই ভুলে গেছিলাম যে ভিডিও করতে হবে। প্ল্যানও করেছিলাম সকাল থেকে, জানো তো, তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু এতটা আশা করিনি। মন্দিরটা দেখে না আমি পুরো শান্ত থমকে গেছি, মানে শান্ত হয়ে গেছিলাম যে আমি কি ভিডিও করব। আমি একটা ছবিও তুলিনি। লাস্টের দিকে ভাবলাম একটু ভিডিও করি তোমাদের জন্য, নাহলে 4টায় গেছিলাম আমি, আসার সময় ওনার 8টায় বেরিয়েছে, তখন ভিডিওটা করেছি। তো খুবই ভালো লাগলো, এত ভালো লাগলো না। অনেক দিন পর বাবার কোনো অনুষ্ঠানে গেলাম। সবাইকে মঞ্চে দেখে অভ্যর্থনা দিচ্ছিল, বাবাকেও দিয়েছে, বাবাও গেছিল। আমি দূর থেকে করছিলাম, কাছে আর যেতে পারিনি। তো খুবই ভালো লাগছে। আর বাবার কথা যত বলবো ততই তো কম হয়ে যাবে। আমি সবসময় বলে থাকি এই কথাটা। তো বেশি কথাই বলছি না। তো তোমরা ভিডিওটা দেখো, তোমাদের জন্যই দিয়েছি। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো, শেয়ার করো বাবার ঠাকুরের জিনিস। এই যে বাবাকে আমাদের সবাইকেই উত্তরীয় এই যে সম্মান দিয়েছিল, স্মারক সম্মান বাবাকে দিয়েছিল। রুমকি আবার নিয়েছে জিনিসটা, দাঁড়াই যায়নি। তো রুমকিকেও দিয়েছে, মানে আমাদের পরিবারের সবাইকেই দিয়েছে। আমাদের পরিবারের সবাইকেই দিয়েছে, 5 জনকে। আর 5 জনই গেছিলাম, 5 জনের পরিবারের সবাইকে দিয়েছে। তো বাবা মঞ্চে উঠেছিল, তো আমরা আর মঞ্চে উঠিনি। তো আমি ছাদে উঠেছিলাম, তো লাইটিংটা চূড়াটা দেখার জন্য। চূড়াটা কি যে ভালো লাগছে চূড়াটা দেখতে। এই যে বাবাকে সম্মান দিচ্ছে। তো আমরা উঠিনি, আমরা নিচ থেকে নিয়েছিলাম। আমাদের 5 জনকে দিয়েছিল, বাবাকে শুধু উঠিয়েছিলাম, আর আমি পাশে ছিলাম। তো আর আমাদের ভিডিওগুলো আর করা হয়নি, বাবাটাই আমি করেছিলাম। মন্দিরটা দেখে না খুব ভালো লেগেছে। বাবার মহিমার কথা তোমরা সবাই শুনে থাকো, কে কে খুব বিশ্বাস করো বলো তো। বাবার একটা কথা আছে জানো তো, রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করি, আমি রক্ষা করব। তো তোমরাও যদি কখনো বিপদে পড়ো, বাবা কিছু চায় না, একটু মিষ্টি চায়। আর যদি ভাত খাওয়াতে ইচ্ছা করে, একটু সেদ্ধ ভাতের সাথে কচুর শাক দেবে, তাতেই বাবা খুশি হয়। তো ভিডিও বেরিয়ে আসি। তো ভিডিওটা ভালো লাগলে বাবার নাম করে লাইক শেয়ার কমেন্ট করো। খুব খুব ভালো থেকো, বাবার আশীর্বাদ সবসময় তোমাদের সাথে আছে। তো জয় বাবা বলে আজকে শেষ করছি। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। ভালো থেকো।